আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা, চুটকি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে চুটকি পিঠা রান্না করা হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে কেনা চুটকি পিঠা ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন চুটকি পিঠা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে আমি যে মগটা দেখতে পাচ্ছেন ওই মগটা 3 মগ পানি দিয়ে দিব। আমি গুঁড়া দুধ দিয়েই এই চুটকি পিঠাটা রান্না করব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও চুটকি পিঠাটা রান্না করতে পারেন। লিকুইড দুধের সাথে পাউডার দুধ মিক্স করে একটু ঘন করে নিতে পারেন। পানিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ আপনারা যারা মিষ্টি খাবারে দিতে চান না তারা দিবেন না। তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো পানিটা ঠান্ডা থাকতেই আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনিটা আমি আমার রান্না অনুযায়ী দিলাম। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো আর পানিটা বলক আসার আগেই আমি পাউডারগুলো দিয়ে দিব, না হলে বলক আসলে অনেক সময় দেখা যায় যে পাউডারগুলো দলা পেকে যায়। তো আমি চিনিটা একটু চেক করে নিচ্ছি কেমন মিষ্টি হয়েছে। তাছাড়া আমি যেহেতু পাউডার দুধ মিক্স করছি আমি আমার প্রয়োজন অনুপাতেই দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই দেখতে পেয়েছেন কিছু পাউডার দিয়ে দিয়েছিলাম, এরপরে আরেকটু নেড়ে চেড়ে দেখলাম যে আরেকটু পাউডার লাগবে, এই জন্য আরেকটু দিয়ে দিলাম। আপনারাও এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা কতটুকু ঘন চাচ্ছেন। তো ওইভাবে আপনারা দুধটা বা পাউডারটা দিতে পারেন। আরেকটা কথা বলেছিলাম যে আপনারা যদি গরু দুধ ব্যবহার করেন লিকুইডটা অথবা লিকুইড দুধ ব্যবহার করেন তাতেও আপনারা পাউডার মিক্স করে একটু ঘন করে নিতে পারেন। না হলে 1 লিটার দুধকে আপনারা জাল দিয়ে আধা লিটার করে নিতে পারেন। এরকম করেই আপনারা দুধটা ঘন করে নিয়ে তারপরে চুটকিটা রান্না করতে পারেন। আর একটু গ্রাহানের জন্য আমি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বলক উঠিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন 1 বাটি চুটকি দিয়ে দিলাম। আর চুটকিটা যেহেতু কেনা চুটকি এটা একটু ভাজাই আছে, এজন্য আমি ভেজে নিই নাই। আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন। চুটকিটা দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। আর কিছুক্ষণ পরপরও এটা নেড়ে দিতে হবে, না হলে চুটকিটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে বারবার বলক উঠিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বে নিয়ে আসতে হবে এবং চুটকিটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে না ততক্ষণ পর্যন্তই রান্না করে নিতে হবে। তাছাড়া চুটকিটা হচ্ছে যে ভাতের মতো, আপনার চুটকিটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এ পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় যে চুটকি অনেকে গলিয়ে ফেলেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। আমি কি পর্যায়ে নামাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চুটকিটা প্রায় হয়ে এসেছে আর দুধের ঘনত্বটাও কমে এসেছে, দেখতে পেয়েছেন। আমি দুধ নিয়েছে কতটুকু আর জাল দেওয়ার পরে কতটুকু হয়েছে এটা সমপরিমাণে হয়ে গিয়েছে চুটকি এবং দুধ। আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আরেকটু ঘন হবে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব বাদাম। এগুলো আমি পেস্ট করব। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাজু, পেস্তা আর হচ্ছে যে কাঠবাদাম। তো আর বাকিটা আমি নিয়েছি ডেকোরেশনের জন্য। আর বাকি যে বাদামটা আছে ওটা আমি পেস্ট করে দিয়ে দিব, তাহলে হচ্ছে যে আপনার দুধটা ঘন হবে এবং চুটকি ঘন হয়ে যাবে আর কি, আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি এই পর্যায়ে পেস্ট করা বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা দেওয়ার পরে আমি কিন্তু একটু বলক উঠিয়ে নেব যাতে করে বাদামের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমার চুটকি হয়ে গিয়েছে, আমি আর 2টা বলক দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু পাতলা রাখতে হবে যাতে ঠান্ডা হওয়ার পরেও এটা জটলা পেকে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে কিন্তু চুটকিটা নামিয়ে ফেলবো।
চুটকির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে চুটকি এই পর্যায়ে নামিয়ে ফেলে ভালো, এর চেয়ে ঘন করতে গেলে কিন্তু এটা জটলা পেকে যাবে। তো যাই হোক, আমি ঠান্ডা করে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের চুটকির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন তারাও আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি যদি এরকম কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা তা দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখন ডেকোরেশনের পালা। আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে। এটা ডেকোরেশন করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আর ঠান্ডা ঠান্ডা খেতে এটা খুবই মজার হয়। আপনারা চেষ্টা করবেন রান্না করে এটাকে ঠান্ডা করবেন, ঠান্ডা করে ফ্রিজে ঘন্টাখানেক রেখে দেওয়ার জন্য। তাহলে ফ্রিজ থেকে বের করে এই গরমে এই চুটকিটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে যে ঈদের স্পেশাল, ঈদে অনেকেই রান্না করে থাকেন, আর এভাবে রান্না করলে অনেকেই পছন্দ করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন এরকম সহজ সহজ এবং ঐতিহ্যবাহী রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, আর আপনাদের কাছে যেন ভালো লাগে সেইভাবে আমি যেন তুলে ধরতে পারি, সেই দোয়াই করবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।